কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো সম্পত্তি নিয়ে বিবাদ। নানা সময়ে নানা কারণে পরিচিতের হাতেই প্রাণ দিতে হয়েছে বহু শহরবাসীকে। গড়ফা ও হরিনাভি। বছরখানেক আগে গড়ফা ও হরিনাভিতে 5 জনের হত্যাকাণ্ড ঘিরে আলোড়ন পড়ে গিয়েছিল। শেষমেশ তদন্তে জানা যায় এই দুটি হত্যাকাণ্ড পরস্পর সম্পর্কযুক্ত। প্রথমে হরিনাভিতে স্ত্রী পুত্রকে খুন করে তারপর গড়ফায় এসে প্রেমিকা ও তার শিশুকন্যাকে হত্যা করে পেশায় প্রমোটার শঙ্কর কর্মকার। এরপর নিজেই পুরুষাঙ্গ কেটে গলায় ব্লেড চালিয়ে হাতে শিরা কেটে আত্মঘাতী হন তিনি। পাম অ্যাভিনিউয়ে বহুতলে খুন হন একই পরিবারের 3 জন। ঘর থেকে উদ্ধার হয় মা ও যমজ ছেলেদের রক্তাক্ত দেহ। গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয় গৃহকর্তার দেহ। লেকটাউন হত্যাকাণ্ডে উঠে আসে পরিচিত যোগ। পুলিশ সূত্রে দাবি, লুঠের উদ্দেশ্যে ঘনিষ্ঠ বান্ধবীর ভাইয়ের হাতে খুন হন প্রৌঢ়া মধু জৈন কসবা। জানুয়ারি মাসে কসবায় নিজের ফ্ল্যাটে খুন হন বৃদ্ধা কমলা রাজবংশী। মূল অভিযুক্ত হিসেবে রাজস্থান থেকে নিহতের জামাই সুনীল সিংহ চৌহানকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। তালতলা বাড়ির মধ্যে 65 বছরের আলু মজুমদারের খুনের ঘটনা সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছিল কলকাতায়। এই ঘটনায় ধরা পড়েছে নিহতের ভাইয়ের শালিকা। খুনের আগে রাতে আততায়ী বৃদ্ধার খাটের নিচে লুকিয়েছিল বলে দাবি পুলিশের। সন্তোষপুরে ফ্ল্যাটে ছেলের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয় মা। স্বামীর বিরুদ্ধে দেওয়ালে লিখে যান সুইসাইড নোট। পারিবারিক অশান্তির জের অনুমান পুলিশের। গ্রেফতার স্বামী। এবিপি আনন্দ।